নমস্কার, আমার হেসেলে দেখো আজকে আমি গাজরের হালুয়া তো রান্না করছি। কারণ আমাদের বিয়ে বাড়ি চলছে আজকে কিছুটা। আজকে শুভচণ্ডী পুজো হলো, আজকে মোটামুটি শেষের পর্যায়ে। তো আমি এখন গাজরের হালুয়া রান্না করছি। 3টে গাজর নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে দুধ দিয়ে দেবো। দুধে এটা সেদ্ধ করব। খোসাগুলো আমি ছিলে নিয়েছি, ছিলে নিয়ে গাজরগুলো গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার সেদ্ধ করব দুধে। দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসটা অন করলাম। দেখো 2টো এলাচ দিয়ে দিলাম থেতো করে। এখানে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমার ফ্রিজে ছিল, একটু জমে গেছিলো, তো যার জন্য এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আছে। এটা আমি একটু গ্রাইন্ড করে নিলাম। দেখো দুধটা গাজর একসঙ্গে ফুটতে আরম্ভ করেছে। গাজরটা দুধেই সেদ্ধ হবে। আর এখানে নিয়ে নিয়েছি মিশ্রি, পরিমাণ মতন মিশ্রি। আমি এটা হামাম দিতে এটা থেতো করে নেব। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে মিশ্রিগুলো আমি থেতো করে রাখলাম, সেইগুলো পরিমাণ বুঝে আমি দেব। যতটা মিষ্টি প্রয়োজন অল্প করেই দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাও সেইভাবে মিষ্টিটা দেবে এর মধ্যে। আমি এর মধ্যে 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা বাঁচিয়ে রাখলাম। দেখো এর মধ্যে আমি এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারো। আমি কাজু, কিশমিশ আর আমন্ড নয়, পেস্তা নিয়ে নিয়েছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, খুব ছিটে এই সময়। দেখো এবার দিয়ে দিলাম ঘি। ঘি একটু বেশি লাগে, তা আমি কম দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। এই সময় আঁচটা ধিমি রাখতে হবে। পারলে একটু ঢেকে দেবে, যতটা শুকিয়ে যাবে। আমি একটু ঢেকে দিলাম। দেখো আরও শুকোবে, আরও অনেক শুকিয়ে গেছে, আর একটু শুকোবে। দেখো হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। এরকম শুকিয়ে আসবে, তখনই জানতে হবে হালুয়াটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো আমি।
দেখো গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। যারা পেজটা ফলো করেছো বা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ।